700-র মতো আমরা যোগাযোগ করতে পেরেছি এখন পর্যন্ত। আর আমরা এই সম্পূর্ণ যোগাযোগটা সম্পূর্ণ হলে আমাদের যে স্মরণসভার কাজটি ছিল সেটার মোটামুটি তো প্রস্তুতি নেওয়া আছে, সেই স্মরণসভাটি সরকারের জায়গা থেকে হবে। একটা বিষয়, আপনার যে ফান্ডে বিদেশি দেশের বাইরে থেকে বা দেশে থেকে এখন পর্যন্ত অনুদান হিসাবে কোনো টাকা পেয়েছেন কিনা, পেলে কত টাকা পেয়েছেন? হ্যাঁ, ফাউন্ডেশনটা তো আজকে আমরা সরকারের পক্ষ থেকে আমরা আজকে অনুদান নিয়ে এটার যাত্রাটা শুরু করলাম। এখন আমরা আনুষ্ঠানিকভাবে সকলের কাছে আহ্বান জানাচ্ছি। আমি ফয়সাল আতিক, bdnews24.com থেকে। এদিকে আপনারা এই সরকার গঠন করার পর আহতদের চিকিৎসার জন্য যে ধরনের উদ্যোগ নিয়েছেন সেগুলো আমরা জেনেছি বিভিন্ন প্রেস কনফারেন্সে। তারপরেও একটা কথা মানে খুব ব্যাপকভাবে শোনা যাচ্ছে যে অনেক আহত সঠিক চিকিৎসা হচ্ছে না, তারা যেখানে যেই হসপিটালে গেলে পরে সর্বোচ্চ ট্রিটমেন্টটুকু পাবে সেটা যায়নি। এই ধরনের কথা আমরা শুনতে পেয়েছি। আপনারা কি আপনাদের আহতদের চিকিৎসার উদ্যোগকে যথেষ্ট মনে করেন কিনা, এটা আরেকটু ভালো কিছু নেওয়া ছিল বলে কিছু মনে করেন কিনা, এটা একটু বলুন। এটার সাথে আমি একটু সার্ভিসটি অ্যাড করে নিচ্ছি। যেমন এখনও অনেকে আছে যে মানে আপনাদের সাথে এইভাবে যোগাযোগ করতে পারেন, তাদের যে ট্রিটমেন্ট। গত পরশুদিন একজন লোক আমাকে ফোন দিয়েছে, তার মায়ের স্বর্ণ বিক্রি করে সে কিন্তু তার ট্রিটমেন্ট করিয়েছে। হ্যাঁ, এবং কিন্তু এই পরিবারগুলোকে কি আপনারা এখনো রিচ করতে পারেন নাই, যারা আসলে এখনো চিকিৎসা করতে পারছে না, তাদের পরিবারের যে সর্বশেষ যে সম্বলগুলো রয়েছে সেগুলো বিক্রি করে কিন্তু এখনো লোকজন ট্রিটমেন্ট করছে। তো এই বিষয়গুলোকে আপনারা কি একটা ডাটা সার্ভে করবেন কিনা, যে আসলে কারা কারা চিকিৎসা পাচ্ছে না, পাশাপাশি হচ্ছে কাদের চোখ হারিয়েছে। অনেক পরিবার আছে যারা দিনমজুর ছিল, সে তার পরিবারের এক পর্যায়ে উপার্জন ব্যক্তি হারিয়েছে। এগুলোকে আপনারা আলাদা আলাদাভাবে কোনো ডাটা করবেন কিনা, মানে তাদেরকে সহায়তা করার ক্ষেত্রে এটা কবে বা প্রকাশ হবে, কারণ জিনিসটা কিন্তু অনেক দিন চলে গেছে অলরেডি। ধন্যবাদ। আমি কিন্তু গত পরশুদিনও ঢাকা মেডিকেলে পিজিতে গিয়েছিলাম। তো সেখানে হচ্ছে আমাদের যে তালিকাটা সেটা কিন্তু আসলে এই ক্ষতিগ্রস্তের যে মাত্রা অনুসারে ভাগ করা, যে হাত পা হারাইছে কয়জন, চোখ হারিয়েছে কয়জন, তাদের অসুস্থতার মাত্রাটা কিরকম। তো যারা চোখ হারিয়েছে তাদের জন্য একটা বিশেষ মেডিকেল টিম কিন্তু বাইরে থেকে আনার চেষ্টা করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে, যাতে দৃষ্টিশক্তি আমরা যতটা সম্ভব ফিরাতে পারি সেজন্য। এবং যেটা হচ্ছে আমাদের কিন্তু যারা আহত তাদের জন্য কিন্তু সরকারি বেসরকারি মেডিকেলে ফ্রি করে দেওয়া হয়েছে। এবং যেটা হচ্ছে যে তাদের পারিবারিক আর্থিক সংকট তৈরি হয়েছে, সেই জন্য তাদের সহায়তাটা দরকার হচ্ছে। পাশাপাশি আরও বিভিন্ন সামাজিক সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও সহায়তা করা হচ্ছে। আরেকটা যেটা যে অনেক জায়গায় এরকম হচ্ছে যে আসলে অনেকে হয়তো রিচ করতে পারে নাই, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা মেডিকেলগুলোকে বলে দিচ্ছি যে বা তাদের ক্ষেত্রে যারা এই মানে বিভিন্ন তাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে একটা টাকা দেওয়া মানে তারা টাকা খরচ করেছে, সেই টাকাটা যাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই কথাগুলো কিন্তু আমরা বলেছি। সেক্ষেত্রে যাদের এই ধরনের ঘটনা ঘটেছে আমরা সেটা সরকারের জায়গা আছে এবং ফাউন্ডেশনের জায়গা আছে, আমরা তাদের সেই ক্ষতিটা পূরণ করে দিব। এবং এই কাজগুলো যাতে দ্রুত আগায় এই জন্য আমরা সরকারি উদ্যোগের পাশাপাশি এই ফাউন্ডেশনটাও সমান্তরালি কাজ শুরু করবে। এবং এই সপ্তাহে আমরা মূলত প্রতিটা বিভাগেই একসাথে যে আমরা জরুরি আর্থিক একটা সুবিধা